বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 2.3 15 নম্বর অঙ্ক। ঐকিক নিয়ম। 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত, এটা বের করতে বলছি। সমাধান খুবই সহজ। দেখো 7 কেজি চালের দাম কত টাকা? 280 টাকা। সুতরাং 1 কেজি চালের দাম বের করো। 1 কেজি চালের দাম কম 280 ভাগ 7। 1 কেজি চালের দাম কম এত টাকা, সুতরাং কত কেজি? 15 কেজি। 15 কেজি চালের দাম, 15 কেজি চালের দাম কি বেশি? বেশি হলো উপরে গুণ, নিচে 7, এত টাকা। 7 দ্বারা 280 রে ভাগ, 4 7 28, 40। 40 দ্বারা 15 কে গুণ, 40 দ্বারা 15 গুণ করলে 4 15 60, শূন্য উঠাই দিলাম, 600 টাকা। তাহলে 15 কেজি চালের দাম কত? 15 কেজি চালের দাম 600 টাকা। উত্তর কত টাকা? 600 টাকা, এটাই উত্তর। 16 নম্বর অঙ্ক। একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে। 50 জনের কত দিনের খাদ্য মজুত আছে? 15 দিনের। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে? ওই পরিমাণে, মানে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে। 50 জনের কত দিনের খাদ্য মজুত আছে? 15 দিনের। ওই একই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে? সমাধান। তাহলে 50 জনের খাদ্য মজুত আছে ছাত্রাবাসে, লিখে নাও। ছাত্রাবাসে 50 জনের খাদ্য মজুত আছে কত দিনের? 15 দিনের। 15 দিনের। সুতরাং ছাত্রাবাসে একজনের খাদ্য মজুত আছে। একজনের কি? একজনের কত দিন চলবে? বেশি দিন চলবে। একজনের কত দিন চলবে? বেশি দিন। বেশি দিন হইলে গুণ, এত দিনের। সুতরাং ছাত্রাবাসে 25 জনের কত দিন চলবে? 25 জনের। 25 জনের খাদ্য মজুত আছে। 25 জনের কি কম? 15 গুণন 50, 25 জনের কম দিন চলবে না? একজনের যদি বেশি দিন চলে, তাহলে 25 জনের কম দিন চলবে, মানে ভাগ এই 25, এত দিনের খাদ্য মজুত আছে। 25 দ্বারা 50 ভাগ করো, 25 দুগুণে 50, 15 গুণ 2, 15 দ্বারা 2 কে গুণ করো, 15 দুগুণে 30 দিনের। তাহলে কত দিন চলবে? উত্তর ওই 30 দিন। 25 জন ছাত্রের কত দিন চলবে? 30 দিন। ধন্যবাদ।